পায়েস খেতে কে না ভালোবাসে, ছোট বড় সবার খুব প্রিয় একটা খাবার হচ্ছে এই পায়েস। সেই রকমই একটি পায়েসের রেসিপি আজ আমি নিয়ে এসেছি। তাহলে চলো সেই রেসিপিটা শুরু করি। নমস্কার বন্ধুরা, সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি নিয়ে এসেছি দেখো মুগ ডালের পায়েস। এটা হচ্ছে একটা কেরালার রেসিপি। আমি কেরালা বেড়াতে গিয়ে এটা খেয়ে এসেছি এবং সেই রেসিপিটা আমি এখন তোমাদের সামনে শেয়ার করছি। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ঝটপট কিভাবে এই পায়েসটা তোমরা ঘরে বানাবে সেই পদ্ধতিটা তোমাদের সামনে আমি এখন শেয়ার করব। তাহলে চলো রান্নাটা শুরু করি। মুগ ডালের পায়েস বানানোর জন্য গরম করা কড়াইয়ে আমি দিয়ে দিলাম 1 কাপ মুগ ডাল। এবার এই মুগ ডালটাকে আমি মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতন ভাজবো, যতক্ষণ না এর রঙটা হালকা বাদামি রঙের হয়ে যাচ্ছে। দেখো আমি এটাকে ভেজে নিচ্ছি। আমার ভাজাটা হয়ে গিয়েছে, এটা রঙটাও দেখতে পাচ্ছ তোমরা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। এবার আমি এটা কড়াই থেকে দ্রুত নামিয়ে নেব, না হলে এটা রঙ আরও ডার্ক হয়ে যাবে। এবার একটা কুকারে আমি 3.25 কাপ জল দিচ্ছি। যে কাপের মাপে আমি ডাল নিয়েছিলাম সেই কাপের মাপেরই আমি এখানে জল দিচ্ছি। দেওয়ার পর ভাজা মুগ ডালটাকে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে সিদ্ধ হতে দেব এবং কুকারে আমি এখানে 3টে সিটি দেব। দিলে পরে মুগ ডালটা আমার সিদ্ধ হয়ে যাবে। এবার এই পায়েসের জন্য আমি একটা গুড়ের সিরাপ তৈরি করছি, যেখানে আমি নিয়েছি দেখো 1 কাপ গুড়, আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। এবার এটাকে আমি ভালো করে গরম করে নেব, যতক্ষণ পর্যন্ত না গুড়টা জলের সঙ্গে মিশে যায় এবং একটু দানা না থাকে। দেখতে পাচ্ছ গুড়টা পুরো মিশে গিয়েছে জলের সাথে, আমার সিরাপটা রেডি হয়ে গিয়েছে। এবার চলো দেখি ডালটা কেমন সিদ্ধ হলো। আশা করি ডালটা খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। দেখো দেখতে পাচ্ছ ডালের মধ্যে জলও একটু বেশি হয়নি, জলটার পরিমাণটা আমি ঠিকই দিয়েছিলাম। এবার ডালটাকে ভালো করে আমি খুন্তি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে এবার ওই গুড়ের সিরাপের মধ্যে দিয়ে দেব। দেখো আমি প্রথমে কি করছি, ডালটাকে আমি নিয়ে নিলাম কড়াইয়ে। এবার এর মধ্যে আমি যে গুড়ের সিরাপটা বানিয়েছিলাম সেইটাকে ছাঁকনা দিয়ে ছেঁকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা। এবার গুড় আর এই ডালটাকে যখন রান্না করবে তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখবে, রেখে এটাকে কুক করবে। এই ডাল আর গুড়ের সিরাপটাকে আমি মিডিয়াম ফ্লেমে 3 মিনিট মতন রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ এলাচ গুঁড়ো, ওই চামচের এই 1/2 চামচ আদা গুঁড়ো। আদা গুঁড়োটা তোমরা ঘরে বানিয়ে নিতে পারবে। আদাটাকে ভালো করে কুড়ে রোদে শুকিয়ে নিয়ে যদি শিলে পিষে নাও তাহলে রেডি হয়ে যাবে। আর দিয়ে নিচ্ছি আমি জিরে গুঁড়ো। দেওয়ার পর এগুলোকে ডালের সঙ্গে আমি আবারও 1 মিনিট মতন ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো কোকোনাট মিল্ক। এখানে আমি কোকোনাট মিল্ক তৈরি করার জন্য বাজার থেকে রেডিমেড মিল্ক পাউডারটা নিয়ে এসেছি। এই মিল্ক পাউডারটা আমি নিয়ে নিচ্ছি 6 চামচ। 6 চামচ মিল্ক পাউডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতন ঈষৎ উষ্ণ গরম জল। দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখতে পাচ্ছ এভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ডালের মধ্যে এই নারকেলের দুধটা মিশিয়ে দেব। দেখো নারকেলের দুধটা আমি মিশিয়ে দিলাম ডালের ভিতরে। দেওয়ার পর ডালের সাথে এই নারকেলের দুধটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে এর মধ্যে ডালের কোনো রকমের দলা না পাকিয়ে থাকে। দেখতে পাচ্ছ এইভাবে ভালো করে এটাকে মিশিয়ে নেবে কিছুক্ষণ ধরে, যাতে নারকেলের দুধের সাথে ডালটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেব, দিয়ে এটাকে একদম লো ফ্লেমে মিনিট 2 মতন এইভাবে খুন্তি দিয়ে চালাতে থাকবো। দেখতে পাচ্ছ তোমরা, এতে কী হবে খুব ভালোভাবে এটা মিশে যাবে ডাল এবং দুধের সাথে। এটা 1 মিনিট মতন করার পর এর মধ্যে আমি দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুট। চলো আমি এখানে দেখো দেওয়ার জন্য কী কী ড্রাই ফ্রুট নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা প্যানে 2 চামচ মতন ঘি। ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব 3 চামচ মতন
নারকোল কুচি। এখানে নারকোলগুলো খুব বেশি কুচি করবে না, মিডিয়াম সাইজ রাখবে। নারকোলের রঙটা যখন ভাজতে ভাজতে বাদামি রঙের হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 মুঠো কাজু বাদাম, আর দিয়ে দেব 2 চামচ মতন কিশমিশ। বড় চামচের 2 চামচ কিশমিশ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে হাফ মিনিট মতন ফ্রাই করে নিলেই এটা রেডি হয়ে যাবে। এবার এটাকে আমি দিয়ে দেব, দেখো আমাদের সেই পায়েসের ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। দেখো আমাদের মুগ ডালের পায়েসটা রেডি হয়ে গেল। খুব সহজ পদ্ধতিতে এটা তৈরি হয়, খুব বেশি ঝামেলার নয়। তাহলে চলো এবার এটাকে আমি সার্ভ করি। দেখো আমি এটাকে পরিবেশন করে দিয়েছি নারকেলের মালাইয়ের ভিতরে। তোমরাও এইভাবে বাড়িতে বানাবে, আর এই নতুন পায়েসের রেসিপিটা খেয়ে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো। আজ রাখছি, নমস্কার।